হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ফ্রাইড রাইস রেসিপি। আমাদের দেশে আমরা সবাই ফ্রাইড রাইস খেতে খুবই পছন্দ করি, কিন্তু ঘরে বানালে কেন জানি না তার স্বাদটা রেস্টুরেন্টের মতন আসে না। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম পারফেক্ট চাইনিজ ফ্রাইড রাইস বানানো যায়। রেস্টুরেন্টের মতোই স্বাদ এবং সুগন্ধ থাকবে এতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই শেষ করে নিতে হবে কাটাকাটির পর্ব। আমি এখানে ব্যবহার করেছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, স্প্রিং অনিয়ন, লেটুস পাতা, শিমলা মরিচ এবং গাজর। প্রত্যেকটা উপকরণকে খুব সুন্দর করে স্মল ডাইস শেপে কেটে নিতে হবে। এবার ৩-৪ কোয়া রসুন খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। এ পর্যায়ে চিকেন ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন থাই পিস। এবার একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। অবাক হওয়ার কিছু নেই, এটি একটি ২ কুসুমালা ডিম। এবার আমি চিকেনে অ্যাড করে দিয়েছি ডিম, ওয়েস্টার সস, ফিশ সস, লাইট সয়া সস এবং গার্লিক পাউডার। সবকিছু দিয়ে আমি কিছুটা মাখিয়ে এতে অ্যাড করে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার। দিয়ে আমি ভালো মতন মিক্সড করে এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব কিছুক্ষণ। এবার চুলা জ্বালিয়ে তাতে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা একটু গরম হয়ে আসলে তাতে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল অ্যাড করে দিতে হবে। চাল 90% এর মতো কুকড হয়ে গেলে তা স্ট্রেইনারের সাহায্যে পানি ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো হালকা বাদামি হয়ে আসলে এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো হালকা বাদামি রং ধারণ করলে তাতে আগে থেকে কুচি করে রাখা সকল সবজি অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার এতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করে ডিমটি ভালো মতন ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি আগে থেকে ঠান্ডা করে রাখা ভাতগুলো মিক্সড করে দেব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে এবং ভালোভাবে ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি গোলমরিচ, ডার্ক সয়া সস, ফিশ সস, লাইট সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি গার্লিক পাউডার, দিয়ে আবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি চিকেন পাউডার। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্সড করার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা লেটুস পাতাগুলো। লেটুস পাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমার অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস রেসিপি। আপনারা চাইলে এতে চিংড়ি মাছ এবং মাশরুমও অ্যাড করতে পারেন। আমি এতে অ্যাড করিনি, আবার চাইলে শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন। এবার পরিবেশনের পালা। ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।